এখন গিফট বেরোচ্ছে, কত কি গিফট পেয়েছে বড় কাচারিতে গিয়ে। ফার্স্টে কাকা থেকে স্টার্ট। আরে এটা লাগানো কি 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 করছো না? ও রেডি রেডি, একটু ঘোরাও ঘোরাও ঘোরাও, একটু ঘোরাও ওরম করে, একটু ভালো করে ঘোরাও। এদিকে আসো, মা এদিকে দিকে এদিকে। এই দেখো দেখো দেখো, দূরে যাও দূরে যাও, আমি কত সরে যাব। ও কালারফুল পড়েছে, ওদিকে তাকিয়ে আছে। তো ওর দুজনে ম্যাচিং করেছে তো। ও ঘুরতে নিয়ে গেছে সকালে। হ্যাঁ ওকে চিনে গেছে, ও অনেকক্ষণ ঘুরেছে। ঠিক আছে চলে এই ব্র্যান্ডের ওটা আসে, ওটা ফেসবুকে আসে, আমারও ইচ্ছা নেই। কখন এসেছিস? একটু আগে। কুত্তা ইস ইস, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? চলো। কোথায়? আমি আছি, আমি যা করছি তুমি যাও। হ্যালো এভরিওয়ান, চলো একটু সুন্দরভাবে একটু ইন্ট্রো দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুস্মিতা, তোমরা একটু ডেলি ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকের ব্লগ হচ্ছে আমার মেয়ের বড় কাছারির পুজো দেওয়া। তো আমার মেয়ের 6 মাস বয়স হয়ে গেল, আর তার জন্যই আজকে বড় কাছারির পুজো যাচ্ছে। তো এই যে সবাই বাড়ির সামনে রেডি হয়ে চলে এসেছি, বাদবাকি লোকজন পরে আসবে, বাট আমাদের যে সামনে এখানে মন্দির আছে, মা তারা মন্দির, সেই মন্দিরটাতে আগে পুজো দিতে যাব। তো সেইখানেই আমরা পুজো দিতে চলেছি, সারি সারি দিয়ে আর কি, মানে সারি সারি মিন্স লাইন দিয়ে আর কি। তো এখানে পুজো টুজো দিয়ে তারপর যাব আমার বাড়িতে। আমার বাড়িতে হচ্ছে আমার মন্দিরে পুজো দেওয়া হবে, তারপর যাব বড় কাছারি। তো এই দিনগুলো বেশ স্পেশাল দিন আমার কাছে, তো বেশ ভালো লাগছে। মন চলে এসছে, তানিয়া চলে এসছে, এদের দুজনকে তুমি চেনোই, আমার শাশুড়ি, ননদ, পিসি শাশুড়ি সবাই মোটামুটি আছে। আর যারা যারা পাড়ার থেকে যাবে তারা আর একটু দেরিতে যাবে আর কি, মানে এই সামনের মন্দিরটা যেহেতু আমরাই পুজোটা দিয়ে আসছি, তারপর সবাই গাড়িতে করে যাব। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে চলে এসেছি এই মন্দিরটা, তো এই মন্দিরটার কালী ঠাকুরটাকে দেখো, জাস্ট মন ভরে যাবে, আর কিছুই না। মেয়েকে নিয়ে নাচানাচি করছে, আর মেয়ের জন্য এই ড্রেসটা কিনেছিলাম। তো মাসে যখন স্বাদ হয়েছিল তখন আর কি, 5 মাসে আমি লাস্ট শিবের মাথায় জল ঢেলেছিলাম। এত দিন পর, মানে 5 মাস থেকে তো ক্যালকুলেট করলে বোঝাই যাবে কত দিন, আমি ঠিক দিনটা ক্যালকুলেট করতে পারছি না, বাট অনেক দিন অনেক মাস পর আমি শিবের মাথায় জল ঢালতে পারলাম, একটু পুজো দিতে পারলাম। বেশ শান্তি লাগছে যে অনেক দিন পর আমি পুজো দিচ্ছি, একদম মন খুলে আর কি। আসুন বসুন, খাবেন গজা? নিয়ে চলে যান বাগ বাগানের সোজা। Panci Banu Panci Banu ये साइज जा और साइज তাই ঘুরে ওইদিকেই যাবে। পুজি পুজি বেরিয়ে পড়েছি, আর আমি এই কেবিনে বসে আছি। একটা গাড়ি, আরেকটা গাড়ি পেছনে আছে, আর অটোর থেকে মন ভিডিওটা করেছে, আর আমার শাশুড়ি, ননদ সবাই নেচেই পাগল হয়ে যাচ্ছে। এই যে গাড়ি, তোমরা দেখতে থাকো, অবশ্যই নাচগুলো মিস করো না। এই যে চলে এসেছি আমাদের বাড়িতে, আমাদের মন্দিরে পুজো দিচ্ছি আর কি, মানে পুজো দেব। তো মন্দিরটাকে পুরো আর কি ঘুরে নেওয়া হচ্ছে 3 বার, তো তারপর পুজো দেবো আর কি। তো সবাই দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে শেষ পর্যন্ত। আর আমার বাচ্চার চুল আজকে দিয়ে পুজো হবে, তো চুলটা দিই কি দিই না সেটা তোমরা দেখতে থাকো, আর আমি ততক্ষণে পুজোটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে আবার পুজো শেষ করে। তো প্রত্যেকটা ঠাকুরকে মালা টালা দিয়ে সুন্দরভাবে মাকে একটা মালা পরিয়ে আমি নিজে বেশ শান্তি পেলাম। হ্যালো হ্যালো ভাই ভাই মাম্মা
বলে আমার তো গরম হচ্ছিল গো। এদিকে দেখো, এদিকে, এই দেখো। বড়গুলো যেগুলো বড় আছে প্রথম কথা ভীষণভাবে ভয় পাচ্ছিলাম যে কোথাও যদি কেটে কুটে যায়, কাঁচিটা এতটাই ধার। আমি তো দেখছিলাম, কিন্তু যিনি করছিল সে আর কি ভীষণ প্রফেশনাল, কারণ আমাকে বলছিল চিন্তার কোনো কারণ নেই, কোনো ব্যাপার না, আমরা এটা করি। কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। আর আমার মেয়ে একটুও কান্না করেনি, মানে এটা আমার ভাববার বিষয় ছিল যে ও বোধহয় কেঁদেই পাগল হয়ে যাবে, বাট একটুও কাঁদেনি। তোমরা দেখতেই পাচ্ছ চুপটি করে আছে। আর ওর এইভাবেই চুলগুলোকে কেটে দেওয়া হয়েছে আর কি, যেগুলো একটু বড় 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 বড়, এমনকি খুর দিয়েও একটু শেপ দেওয়া হয়েছে। পুকুরে পুকুরে ওর মা দেয় এখন রাখো চান করো না, আগে ফেলতে হবে। যা ফেলে দিয়ে আসো, যা এখন যা কাঁদছে ও। এই তো আগে মাথা দিয়ে দে। আর ও চোখে পড়েছে। ওকে নামো এবার, ওই গায়ের ওপরে মাথাটা দিয়ে চুল কাটার পর চুলগুলো মেয়ের গলায় চোখের মধ্যে ঢুকে গেছিলো, এত কান্না করছিল। তো স্নান করানোর পর একটু ঠিকঠাক ছিল। আর আমি গেছিলাম এই পুকুরটাতে স্নান, এটা ঠাকুর পুকুর, এখানে স্নান করতে হয়। বাট দেখো কতটুকু জলের মধ্যে আমি স্নান করেছি, মানে ভাবলেও অবাক লাগে যে এইটুকু জলের মধ্যে আমাকে স্নান করতে হয়েছে, যেন সেই কাকচান করছি। এরকমভাবে হাতে পায়ে জল দিয়ে এরকমভাবে বসে আর এরকমভাবে ছেটাচ্ছি, আর মা পেছন থেকে এরকমভাবে জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, মানে হাস্যকর ব্যাপার। তো আমার স্নান হয়ে গেছে, আর এদিকে মেয়েকে খাওয়াচ্ছিলাম। প্রচণ্ড কাঁদছিল, কোথায় যাব বুঝতে পারছি না, একদম ফাঁকা মাঠের দিকে চলে গেছি। আর আমি খাওয়াতে খাওয়াতেই উনি ওকে আর কি সাজিয়ে দিচ্ছিল সুন্দরভাবে, চেলি কাপড় বেঁধে, মালা ঘুঞ্চি দিয়ে, তারপর কপালের মধ্যে ওই যে তিলক টিলক সব কিছু দিয়ে মোটামুটি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি ওকে খাওয়াচ্ছিলাম, তার কারণ হচ্ছে প্রচণ্ড কান্নাকাটি করছিল, যার কারণে ও সাজা তো দূরের কথা, কোনো কিচ্ছু শুনছিল না। আর এতটাই গরম ছিল, মানে ভাবা যায় না, পুরো সেদ্ধ হয়ে গেছে। মেয়ে এতটা কষ্ট পেয়েছে ওই দিন যে কি বলবো, মানে মারাত্মক কষ্ট পেয়েছে। তো অনেকেই ছিল, ভাই হাওয়া করছে, মুন সবাই ছিল, আমার শাশুড়ি, আমার মা, বাপি, পিসি সবাই ছিল আর কি। মানে মোদ্দা কথা, ওর একার পেছনে আমরা 32টা লোক লেগে গেছিলাম, কিভাবে কি করা যায়। আর যে চুলগুলো ছিল ভাই ফু দিয়ে দিয়ে এইভাবে ওড়াচ্ছিল, কি দিয়ে হাওয়া করবে বুঝতে পারছে না, এটা দিয়ে হাওয়া করছিল, কি যে ওখানে চলছিল, একটা যাত্রা সভা চলছিল। তো এই যে পুচকু মোটামুটি রেডি একটুখানি, আর খাওয়া হয়ে গেছে, একটুখানি ঠিকঠাকও আছে আর কি। খাওয়াটা হতে একটুখানি কান্না থামেছে, কিন্তু যখনই ওর গলায় মালাটা দিয়েছে, ভাইরে ভাই আবার চিৎকার শুরু করে দিয়েছে। তো মালাটা কিছুক্ষণ পরে খুলেও নিয়েছিলাম, কারণ প্রচণ্ড কান্নাকাটি করছিল। মালা, তারপরে এই মাথার এটা, কয়েকটা পিকচার তোলার পরেই সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়েছিলাম এই সবগুলো। যারা যারা পিকচার দেখতে চাইছো অবশ্যই ইনস্টাগ্রামে কৃতিতে গিয়ে ফলো করতে পারো, আমি লিখে দিচ্ছি, তোমরা এখানে গিয়ে ফলো করতে পারো। তো দেখতেই পাচ্ছ মালা পরার পর কী চিৎকার শুরু হয়েছে, ফটো তুলবো কি, ও তো কান্না 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 কান্না। তো চলো দেখতে থাকো ব্লগটা। চলো চলো চলো। তো অবশেষে পুজো দিতে যাওয়া চলছে, আর এখন তো দেখছো সব কিছু পড়ে আছে, বাট ওখানে গিয়ে এতটা ভিড় ছিল যে ওখানে গিয়ে ওর সব কিছু খুলে দিতে হয়েছে। খুব কান্না কান্না করছিল, হাঁটছিলাম বলে চুপ করেছিল, মানে ওই দিন পুরো মেয়ে যা তা অবস্থা হয়ে গেছিলো সারাক্ষণ, বোধহয় ও কোনো দিন এত কাঁদেনি। দেখতেই পাচ্ছ মোটামুটি বেশ ভালোই ভিড় আছে। তো ভিড়ের মধ্যে ওকে ঘোরানোর আগেই মা সব কিছু খুলে দিয়েছিল। আর আরেকটা জিনিস, যখনই বলে বাবার কাছে এখানে পুজো দিতে ওঠা হয়েছে, দেখো আমার মেয়েকে দেবে, ও কিন্তু পুরো চুপ করে আছে, কোনো কান্না নেই, দেখো একটু ওর চোখে জল নেই, কান্না নেই, কিচ্ছু নেই। নর্মালি ওর সাথে পুজো দিয়ে দিল, আর নর্মালি ও চুপচাপ আছে। ওর মুখে একটু প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদটা আমি একটু ফেলে দিলাম, কারণ অনেকটা দিয়েছিল, তো ও গিলতে পারবে না, ও তো এখনও সলিড ফুড খায়নি, তো যার কারণে আমি একটুখানি ফেলে দিলাম। তো পুজো কমপ্লিট, আমরা ওখান থেকে এবার বেরিয়ে এসেছিলাম। ওরা সবাই ছিল কিছুক্ষণ, বাট আমি ওকে নিয়ে একটুখানি চলে এসেছিলাম আর কি। মিষ্টি মিষ্টি
বল নাম করতে বল বলে ওর মামা কোথায় গেল যায় না এখানে আসবি তো সব লাইন দিয়ে বস সব কত বড় কোথায় এখন গিফট বেরোচ্ছে কত কি গিফট পেয়েছে বড় গাছারিতে গিয়ে বসে পড়েছি এই যে গিফট দেখবে ভদ্র মহিলা এটা হচ্ছে প্রথম গিফট হ্যাঁ ওর হাতে দিতে হবে আওয়াজ হচ্ছে নেবে নেবে খেয়ে নেবে ও খেয়ে নেবে দেখবি স্যাট করে মুখে চলে যাবে নাও সরিয়ে দাও নেক্সট 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 এটা কি এটা এটা হলো ও কিছু একটা কিছু একটা এই দেখো ওই তো ওই তো ওই তো ওই তো না ওই তো বাড়িতে একটা আছে এটা কি এত বড় না নেক্সট নেক্সট না দিয়ে দাও নেক্সট পিকাচু পিকাচু দাঁড়াও এখন গিফটের ভিডিও চলছে এই খেয়ে নিচ্ছে নেক্সট নেক্সট কে না না ঘুমায়নি এটা দিয়ে দাও দেখি এই এটা কি তোর ক্লিপ এটা হচ্ছে নেক্সট দাঁড়াও আস্তে আস্তে হবে না না ওটা নয় ওর মধ্যে আছে না 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 দিতে হবে না খেয়ে নেবে নেক্সট না বলটাই দেখো পছন্দ হবে দেখে নাও বলটাই পছন্দ হয়েছে নেক্সট এখন গিফটের ভিডিও চলছে আনবক্সিং এইটা বেরিয়েছে নতুন জিনিস একটা যাও যাও আরে ও তো খাবে ধরেই খেয়ে নেবে নেক্সট বেশি আবদার করতে নেই এটা কি বেরিয়েছে এর জন্য গিফট এটা মনে হচ্ছে এরা দিয়েছে সঞ্জনা দিয়েছে তাই তো ও ওইটা দিয়েছে বলটা দিয়েছে আর আরেকটা ওইটা দিয়েছে তিনটে দিয়েছে এই দেখ তোর থেকে বড় মানুষ নেক্সট এনে তানিয়া বলছে এনে নে ভাই ওটাও নেবে ও মুখ ছুঁচ করে এগিয়ে আসছে মোটামুটি প্রত্যেকটা গিফট কিন্তু হাত বাড়াচ্ছে হ্যাঁ ছেড়ে দাও নেক্সট এইটা আবার কি এটা পছন্দের পুতুল পিসি আমার ব্যাগটা খোলো
পিঙ্ক কালারটা। নাও বুকে জড়াও, চুল ছিল না আগে বুকে জড়াও, ওর মধ্যে দেখো পুতুল পুতুল আছে কিছু। বুকে জড়াও। আর ওই তো ঠান্ডা নেক্সট নেক্সট চুলটা আগে ছিঁড়ে ফেলে দিবি আরেকটা আছে মনে হচ্ছে। চুলগুলো খুলে দিবি নাহলে গালি দিয়ে দেবে। হ্যাঁ চুল হয়তো চুলই ধরেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। কোনো কথা নেই। এইটা হচ্ছে মজার খেলনা। এটা আবার আরেকটা জিনিস আছে, বসিয়ে দিলে এরকম ঘাট পান না এরা না মনে হবে। এখানটা রাখো। এভাবে রাখো, চলাবে তো। যেতে পারবে না, অসমান জায়গা। আর না যাওয়ার জন্য না, ও শুধু এরকম করবে। সাংঘাতিক খেলনা এটা। কি সাংঘাতিক খেলনা রে বাবা। মাথা হয়েছে, অনেক হয়েছে। আমি পিছনে চলে যাচ্ছি, ও সামনে চলে যাচ্ছে। এই হচ্ছে গিফটের ভিডিও চলছিল আর এত কজন দর্শক সব চলে যাচ্ছে। ওটা পটি, ওটা পটি, ওটাও গিফট। এটা পটি গিফট। সব শেষে একটু নাচা গানা, একটু আনন্দ রাত্রিবেলা মেয়ে ঘুমিয়ে পড়ার পর করছিলাম। তো আজকে পুজো দেওয়াটা পুরো কমপ্লিট হলো। এবারে আছে মুখে ভাত। তো তোমরা ওয়েট করতে থাকো মুখে ভাতের ব্লগ দেখবে বলে। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, লাভ ইউ অল।